ইমাম বলতে আমরা কি বুঝি? যে আমাদেরকে নিয়ে নামাজ পড়ায় 2 রাকাত। ইমাম বলতে কি বুঝি? যে আমাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ায়। এর থেকে কিন্তু বেশি মর্যাদা, বেশি দাম কিন্তু আমরা সমাজের ইমামকে দেই না। কিন্তু বর্তমান অবস্থায় যেমন আমরা ইমাম সাহেবরা এই ধরনের যোগ্যতা নিয়ে আমরা চলতেছি না। আমাদের চিন্তা ভাবনা কিভাবে আমাদের পকেটগুলো গরম হয়। আমরা একটাই লেখাপড়া শিখেছি, কোরআন এবং হাদিস। এখন আমাদের মূল টেন্ডেন্সি কিভাবে আমরা সুন্দর জীবনযাপন করব। সুন্দর জীবনযাপন করতে হলে তো টাকা সবার লাগবে। এখন বর্তমান পৃথিবী এমন হয়ে গিয়েছে, বর্তমান পৃথিবীর রং ঢং সাজসজ্জা এমন সুন্দর হয়ে এসেছে, আমরা যারা মৌলবী অল্প কিছু লেখাপড়াও করেছি তাদের কাছেও মনে হচ্ছে যে কোনোভাবে এই পৃথিবীর সৌন্দর্য আমাকে পাইতেই হবে। কোরআনের ওয়াজ সর্বপ্রথম যদি ঠিক ওয়াজ করা হয়, সর্বপ্রথম সেটা যাবে মৌলবীর বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে যাবে? মৌলবীর বিরুদ্ধে যাবে। এরপরে কাদের বিরুদ্ধে যাবে? সমাজে যারা নেতা প্রতাপশালী তাদের বিরুদ্ধে যাবে। তারপরে কাদের বিরুদ্ধে যাবে? তারা বড় বড় ব্যবসা করে, সুদ ঘুষের ব্যবসা করে, ব্যাংক লোন দিয়ে ব্যবসা করে, তাদের বিরুদ্ধে যাবে। এই উম্মতনের শব্দ থেকে ইমাম শব্দ আসছে। ইমাম বলতে আমরা কি বুঝি? যে আমাদেরকে নিয়ে নামাজ পড়ায় 2 রাকাত। ইমাম বলতে কি বুঝি? যে আমাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ায়। এর থেকে কিন্তু বেশি মর্যাদা, বেশি দাম কিন্তু আমরা সমাজের ইমামকে দেই না। আসলে ইমাম হওয়া কথা ছিল কে? যে ইমাম হবে সকল ক্ষেত্রে। যেমন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বানিয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম 100 বছর ধরে সকল কিছু দিয়ে পরীক্ষা করেছিলেন, সে সকল পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছিল, তার ঘর ছেড়েছিলেন, তার সমস্ত জমি জমা ছেড়েছিলেন এবং তার পুত্রকে নিয়ে সে মরুভূমিতে রেখে এসেছিলেন। সে অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং বৃদ্ধ বয়সেও তার নিজের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে চেয়েছিলেন। তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে ইমাম বানিয়েছিলেন, সারা পৃথিবীব্যাপী লোকের কি ইমাম। যে ইমাম হবে সে লিডার হবে, সে লোককে পথ দেখাবে, ভালো কাজের নির্দেশ দেবে, প্রত্যেকটা কাজে তার একটা সুপরামর্শ থাকবে, যাতে করে মানুষ বুঝতে পারে না ইনি আমাদের ইমাম, ইনি আমাদেরকে যেই দিকে চালাবে সেটাই কল্যাণকর হবে। কিন্তু বর্তমান অবস্থায় যেমন আমরা ইমাম সাহেবরা এই ধরনের যোগ্যতা নিয়ে আমরা চলতেছি না। আমাদের চিন্তা ভাবনা কিভাবে আমাদের পকেটগুলো গরম হয়। আমরা একটাই লেখাপড়া শিখেছি, কোরআন এবং হাদিস। এখন আমাদের মূল টেন্ডেন্সি কিভাবে আমরা সুন্দর জীবনযাপন করব। সুন্দর জীবনযাপন করতে হলে তো টাকা সবার লাগবে। এখন বর্তমান পৃথিবী এমন হয়ে গিয়েছে, বর্তমান পৃথিবীর রং ঢং সাজসজ্জা এমন সুন্দর হয়ে এসেছে, আমরা যারা মৌলবী অল্প কিছু লেখাপড়াও করেছি তাদের কাছেও মনে হচ্ছে যে কোনোভাবে এই পৃথিবীর সৌন্দর্য আমাকে পাইতেই হবে। যার কারণে আমরা শুধুমাত্র ভালো থাকার জন্য, শুধুমাত্র আমাদের পকেটে যাতে টাকা আসে ওই ধরনের ওয়াজগুলো মানুষের সামনে করা শুরু করেছি, ওই ধরনের বক্তব্যগুলোই দেওয়া শুরু করেছি। আমরা কেউ এর বিপরীতে যাওয়ার চিন্তা ভাবনা নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনটা বলতে বলছেন সেটা নির্ভয়ে নির্দলীয় হয়ে সবার সামনে কি করতে হবে? বলতে হবে। চাই কেউ কেউ খুশি হবে, কেউ কেউ বেজার হবে। কারণ প্রত্যেকটা ওয়াজ, কোরআনের ওয়াজ সর্বপ্রথম যদি ঠিক ওয়াজ করা হয়, সর্বপ্রথম সেটা যাবে মৌলবীর বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে যাবে? মৌলবীর বিরুদ্ধে যাবে। এরপরে কাদের বিরুদ্ধে যাবে? সমাজে যারা নেতা প্রতাপশালী তাদের বিরুদ্ধে যাবে। তারপরে কাদের বিরুদ্ধে যাবে? তারা বড় বড় ব্যবসা করে, সুদ ঘুষের ব্যবসা করে, ব্যাংক লোন দিয়ে ব্যবসা করে, তাদের বিরুদ্ধে যাবে। যখন তাদের বিরুদ্ধে যাবে তখন হুজুর এই কথা বলবে, হুজুরের মসজিদের যে কমিটি তার সভাপতি সব থেকে বড় লোন, তার 5 কোটি টাকা লোন, 10 কোটি টাকা লোন, সেটাই 7 কোটি টাকা লোন। তখন হুজুর এই লোনের ওয়াজ করবে, সুদের ওয়াজ করবে, সেটাই হুজুরকে বলবে যে সামনের সপ্তাহ থেকে আপনারা থাকার দরকার নাই। কারণ আমরা মৌলবীরা, আমার বাড়ি কুষ্টিয়ায়, ইমামতি করে সিলেটে যায়, বাড়ি সিলেটে আসি কুষ্টিয়া ইমামতি করতে। আমাদের সামাজিক যে অবস্থান, আমাদের কোনো অবস্থান নাই, কোনো ইমাম সাহেব কোনো সমাজের প্রধান সাধারণত হইতে পারে না। এজন্যই আর সমাজে যারা প্রধান আছে তারাও সেই শিক্ষিত লোক দেখলে ভয় পায়, যে সত্যি বলে তাকে প্রধান বানাতে চায়ও না। কারণ তা সে জানে যে আমাদের মধ্যে যে সুদ ঘুষের সমস্যা আছে, ইমাম সাহেবকে সামনে রাখলে এই কথাগুলো যদি বেশি বলতে থাকে তাহলে মানুষের মনে হয়তো বা আমাদের ব্যাপারে বিভিন্ন খারাপ ধারণা আসতে পারে। যাই হোক, ইমাম শব্দ বোঝাতে চাচ্ছিলাম কেন? যে ইমামের পিছনে যেমন আমরা মুক্তাদি,
ইক্তেদা করি যে ইমামের যে নিয়ত হবে নামাজের মধ্যে আমাদেরও কি হবে, সেই নিয়তই হবে। আর ইমাম আমরা কয় রাকাতের ইমাম? 2 রাকাতের ইমাম। 2 রাকাত নামাজ শেষ হলেই আমাদের সাথে মসজিদের মধ্যে মসজিদের খাদেমের থেকেও খারাপ ব্যবহার করা হয়, যে ইমাম কোনো কথা বলতে পারবে না, আমরা যা বলবো ইমামকে তাই শুনতে। আসলে ইসলামের বিষয়টা কি, প্রত্যেকটা বিষয়ে ইমামের একটা মূল্য থাকবে আলাদা। এটা আমরাও রাখতে পারি নাই আমাদের নিজেদের দোষের কারণে, আমাদের নিজেদের লোভের কারণে, এবং সেই সম্মানটা আমরা মানুষও আমাদেরকে দিতে চাই না। কারণ দেখে এক ইমাম সাহেব আসছে 5-7 হাজার টাকা বেতন, ওই দূরের থেকে আসছে, আজ গেলে কাল 2 দিন, ইমামের পিছনে আর কে কথা বলবে। কিন্তু আমার যে মাতব্বার, সে কোনো না কোনোভাবে আমার চাচা, কোনো না কোনোভাবে আমরা এলাকার লোক, সে যদি আমার উপরে খারাপ মনোভাব রাখে আমার জন্য সমস্যা হবে। ইমাম থাকলেই কি আর গেলেই কি, আজ একজন ইমাম যাবে, কাল 2 জন ইমাম আবার আসবে। এটা হলো আমাদের বাস্তবতা, আমাদের মৌলবীদের বাস্তবতা। তার কারণে সমাজ আমাদের দাম দেয় না, এটা হলো আমাদের দোষ প্রথমে। কারণ আমরাই তো আগে আপনাদের কাছে আসি, তাই না? আপনারা তো আগে আমাদেরকে নিয়ে আসেন না। যেহেতু আমরা আমাদের নিজের ইজ্জত করতে জানি না, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনও আওয়ামের মধ্য থেকে ইমামদের মধ্যে যে ইজ্জত সেটা তুলে দিয়েছেন অনেক আগেই।